فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وشفينا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون आयत तर्ज जिंदगी हमको अब अलग बनाना है, अब अलग बनाना है। तर्ज जिंदगी हमको अब अलग बनाना है, अब अलग बनाना है हमारे सीनों में ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। तर्ज जिंदगी हमको अब अलग बनाना है, अब अलग बनाना है। कुफ्र की अंधेरों में हमको जगमगाना है, हमको जगमगाना है। तर्ज जिंदगी हमको अब अलग बनाना है, अब अलग बनाना है। সম্মানীয় আজকের সভার যোগ্যতম সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট আমন্ত্রিত ও আমন্ত্রিত উলামায়ে দ্বীন, সম্মানীয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ের মা ও বোনেরা, সমস্ত তারিফ প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। সংক্ষেপে বলি আলহামদুলিল্লাহ। তার পরে পরে বিশ্ব মানবতার মহান নেতা, নবিকুল শিরোমণি, নবী মাক্কি, নবী মাদানী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত সহস্র দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে কোরআন থেকে নিয়ে সূরাতুন নাহল, এই সূরা থেকে নিয়ে একটা আয়াত পাঠ করেছি। আয়াত নাম্বার হচ্ছে 90। এই 90 নম্বর আয়াতটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আয়াতটাকে সম্মুখে রেখে কিছু কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ভূমিকা ছাড়াই কথা হবে। এই আয়াতটা অবতীর্ণ হওয়ার পরপরই যারা এই আয়াতটা শুনেছেন সেই জামানায়, বিশ্বনবী জামানায়
যাদের সম্মুখে এই আয়াতটা পাঠ করা হয়েছিল, আয়াতটা শুনে শুনে এমনি এমনি ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছিল। এমন একটা আয়াত আপনাদের সম্মুখে আমি পাঠ করেছি, এই আয়াতটা অনেকেরই মুখস্থ আছে। এটা মহামূল্যবান আয়াত। বেশিরভাগ মানুষই, বেশিরভাগ বেঈমানরাই এই আয়াতটা শুনে শুনে আপনার ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় গিয়েছেন। মক্কা থেকে মদিনায় তিনি গিয়েছেন। মদিনা লোকেরা রসুলকে পেয়ে অত্যন্ত খুশি। প্রায় মানুষই ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। যারা আসতে পারেনি তারা পরে এসে রসুলের হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। দলে দলে লোক এসে রসুলের হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এরকম অবস্থায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনার মসজিদে বসে আছেন, আঙিনায় বসে আছেন। এমন সময় উসমান ইবনে মাযউন, তখনও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন। ইবনে আব্বাস বর্ণনা করছেন, উসমান ইবনে মাযউন রসুলকে দেখে হাসতে আরম্ভ করলো। আল্লাহ রসুলকে দেখে আর হাসতে হাসতে আপনার চলে যায়। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উসমান ইবনে মাযউনকে তিনি বললেন, হে উসমান ইবনে মাযউন, তুমি কি আমার নিকটে বসবে না? উসমান ইবনে মাযউন বলল, কেন না, অবশ্যই বসব। মহানবীর কাছে এসে উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে গেলেন। আল্লাহ রাসূল তার সঙ্গে কয়েকটা কথা বললেন। কয়েকটা কথা বলার পরে তিনি থেমে গেলেন। তারপরে তিনি আকাশের দিকে লক্ষ্য করলেন, দৃষ্টিপাত দিলেন। এমনভাবে তাকালেন ঘাটটা আপনার বেঁকা হয়ে গেল। তিনি আকাশের দিকে লক্ষ্যপাত করে দিয়েছেন। তারপরে আস্তে আস্তে আবার তিনি নামালেন লক্ষ্যপাতটা, আপনার দৃষ্টিটা নামালেন। তারপর তিনি তিনার ডান দিকে দৃষ্টিটা রাখলেন, ডান দিকে তাকাচ্ছেন। এবার তিনি মনে হচ্ছে যেন কিছু খুঁজছেন, কেউ তাকে কোনো কিছু বোঝাচ্ছেন আর তিনি সেটা বুঝছেন। তিনি বারবার মাথা নড়িয়ে হ্যাঁ হ্যাঁ এরকম উচ্চারণ করছেন মাথা দিয়ে। আপনার মুখে বলছেন না, মাথার ইশারায় বুঝতে পারা যাচ্ছে তিনাকে কোনো কেউ কিছু বোঝাচ্ছেন। এইরকম সিচুয়েশন আপনার চলছে, এইরকম সিচুয়েশন আপনার চলছে। উসমান ইবনে মাযউন তিনি বসেই আছেন, সব দৃশ্য তিনি দেখছেন। তারপর আবার মাথাটা আপনার আস্তে আস্তে উপর দিকে আপনার উঠিয়ে দিলেন। আবার দৃষ্টিটা উপর দিকে চলে গেল। অনেকক্ষণ দৃষ্টিটা উপর দিকেই করে রাখলেন। এবার কিছুক্ষণ পর তিনি দৃষ্টিটা নামিয়ে নিলেন। এবার তিনি থেমে গেলেন। উসমান ইবনে মাযউনকে বললেন, হে উসমান ইবনে মাযউন, তুমি কেমন আছো বলো। উসমান ইবনে মাযউন তিনি থ মেরে দাঁড়িয়ে গিয়েছেন। তিনি বসে আছেন, কোনো কথা তিনি বলছেন না। আল্লাহ নবীকে বলছেন, হে আল্লাহ রাসূল গো, আমি তো এর আগে অনেকবার আপনার নিকটে এসেছি, বসেছি, গল্প করেছি, এরকম তো অবস্থা আমি দেখিনি। এরকম অবস্থা কেন ঘটলো আপনি আমাকে একটু বলে দিন। উসমান ইবনে মাযউন রসুলকে বললেন। আল্লাহ রসুল তিনি বললেন, তুমি কি সবটা দেখেছ? উসমান ইবনে মাযউন বললেন, আমি সবটাই দেখেছি। আপনি আকাশের দিকে দৃষ্টিপাত করলে এটাও দেখেছি, নিচে কিছু খুঁজছিলেন এটাও দেখেছি। এক কথায় সবগুলো দেখে নিয়েছি।
আল্লাহ নবী বললেন তোমার সঙ্গে কথা বলছিলাম। এমন সময় আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন আসলেন। আসার পরে আমাকে কোরআনের আয়াত একটা শোনালেন, কোরআনের একটা আয়াত আমাকে শ্রবণ করালেন। আয়াত নাজিল হয়ে গেল। আমি কি তোমাকে সেই আয়াতটা শ্রবণ করাবো? উসমান ইবনে মাজউন বলছে তখন ইসলাম ধর্ম গ্রহণ করেননি। শুনান আমাকে ওই আয়াতটা শুনান দিয়ে দেখি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন পড়তে আরম্ভ করলেন ওই আয়াতটা, বিসমিল্লাহির রহমানির রহিম। নবীর কণ্ঠে যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে তিনিই পড়ছেন কোরআন, কত সুন্দর লাগবে। এমনি মানুষ যে মানুষই কোরআন পড়ুক না কেন, যার কণ্ঠে কোরআন পড়ুক না কেন, সেটাই শুনতে ভাল লাগে। আপনার সূরাতুল ফাতিহা রেগুলার প্রত্যেক দিন শ্রবণ করছেন, তারপরেও ওই সূরাটা পুরাতন হয় না, প্রত্যেক দিন শুনে থাকি। মানুষ কোনো রকমের কোনো রিয়াকশান দেখায় না, মানে কিছুই বলে না, এ প্রতিদিন কেন পড়ে। তো বিশ্বনবী তিনি কোরআন পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এরকম করে গোটা আয়াতটা তিনি শ্রবণ করিয়ে দিলেন। উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যখন আমার সম্মুখে এই কোরআনের আয়াতটা তিলাওয়াত করা হলো, রাসূলের উপরে ভালোবাসা আমার বাড়তে আরম্ভ হলো। রাসূলের উপরে ভালোবাসা আমার আস্তে আস্তে বাড়তে আরম্ভ হলো। রাসূলের উপরে মহব্বত বেড়ে যাচ্ছে। তারপরে কিছুদিন পর আমি আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলাম। এই আয়াতটা শুনেই, এটা আপনার ইবনে কাসিরে তার তাফসীর দিয়েছেন, তাফসীরে মারিফুল কোরআনে আছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় গিয়েছেন। মদিনার চারিদিকে রসুলের বিশ্বনবী যে গিয়েছেন, একজন নবীর আবির্ভাব ঘটেছে, সব জায়গায় ছড়িয়ে গিয়েছে, প্রচার হয়ে গিয়েছে। ওই মদিনার একজন ব্যক্তি, সম্ভ্রান্ত ঘরের লোক, একটা গোত্রের তিনি নেতা ছিলেন, যার নাম ছিল আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখনও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি, নাম ছিল আকসাম বিন সাইফি। যখন তিনি শ্রবণ করলেন, শুনতে পেলেন যে বিশ্বনবীর আগমন ঘটেছে, তিনি শুনে শুনে সঙ্গে সঙ্গে তিনার গোত্রের লোকদেরকে ডেকে একত্রিত করলেন, এক জায়গায় করলেন। তিনি ছিলেন নেতার প্রচুর দাম, সমাজে প্রত্যেকেই দাম দেয়, তো নেতার সমাজে দাম আছে, তো নেতা ডেকেছে, তো আপনার গোত্রের লোকেরা সকলে এসে হাজির হয়ে গেছেন। এবার তিনি সকলের সম্মুখে বলছেন, হে আমার গোত্রের নেতারা, হে আমার গোত্রের লোকেরা, তোমরা শুনে নাও। আমি শুনলাম একজন নবীর আবির্ভাব ঘটেছে, আমি শুনেছি আর আমি মনস্থির করে নিয়েছি যে আমি তার হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিব। এতে তোমাদের মতামতটা কি বলো, এতে তোমাদের মতামতটা কি বলো। তখন তাদের মধ্যে থেকে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন। একজন ব্যক্তি দাঁড়িয়ে গিয়ে তিনি বলছেন, হে আমাদের নেতা, আপনার কথা ঠিক আছে, আমরা মেনে নিচ্ছি, তারপরেও একটু জানার দরকার আছে, তিনি সত্যই নবী কিনা, তিনি সত্যই নবী কিনা জানার প্রয়োজন আছে। অতএব আপনি আমাদের মধ্য থেকে দুইজন ব্যক্তিকে প্রতিনিধি করে তার নিকটে পাঠান কিছু প্রশ্ন দিয়ে। আকসাম বিন সাইফির এই কথাটা মনে ধরে গেল। তিনি বললেন, তুমি ঠিকই বলেছো। দুইজন ব্যক্তিকে এরকম বসে আছে, দুইজন ব্যক্তিকে দাঁড় করিয়ে দিলেন, তোমরা দাঁড়িয়ে যাও। দুইজনকে বললেন, তোমরা যাবে রসুলের কাছে, নবীর কাছে যাবে, মুহাম্মাদের কাছে যাবে। দুইটি প্রশ্ন করবে। একটা প্রশ্ন হচ্ছে, মান আনতা, তুমি কে? দুই নাম্বার প্রশ্ন হচ্ছে, অমা আনতা,
তোমাকে কি কারণে পাঠানো হয়েছে? দুটো প্রশ্ন করবে। যদি দুটো প্রশ্নের উত্তর পেয়ে যাও তাহলে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে নিব। আকসাম বিন সাইফির গোত্রের লোকেরা তারা সকলে রাজি হয়ে গেল। দুইজন ব্যক্তিকে আপনার পাঠিয়ে দেওয়া হলো রসুলের দরবারে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় বসে আছেন, মসজিদে বসে আছেন। এমন সময় আকসাম বিন সাইফি দুইজন প্রতিনিধি চলে আসলো। প্রতিনিধি আসার পর আকসাম বিন সাইফির কথা বলল রসুলের কাছে। রসুলকে এসে বললেন, হে নবী, হে মুহাম্মদ, আমরা আমাদের নেতার কাছ থেকে প্রতিনিধি হিসাবে এসেছি। আমাদেরকে দুইটি প্রশ্ন দিয়ে পাঠিয়েছে। যদি আপনি দুইটি প্রশ্নের উত্তর দিতে পারেন আমরা সহ নেতা সহ সকলে ইসলাম ধর্ম গ্রহণ করে নিব। ওই দুই ব্যক্তি রসুলকে বললেন, বিশ্বনবী বললেন, তোমরা বলো কি কি প্রশ্ন তোমরা নিয়ে এসেছো। প্রথম প্রশ্ন হলো মান আনতা, মান আনতা, আপনি কে? বিশ্বনবী ইচ্ছা করলে তিনি আগে পিছনে বিরাট টাইটেল দিয়ে তিনি বলতে পারতেন যে অমক 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 করে, তিনি তা বললেন না। ছোট্ট করে সংক্ষেপে তিনি বলে দিলেন, আনা মুহাম্মদ ইবনু আবদুল্লাহ। তিনি বললেন, আমি মুহাম্মদ ইবনু আবদুল্লাহ, আমি আবদুল্লাহ বেটা মুহাম্মদ। প্রথম প্রশ্নের উত্তর তিনি দিয়ে দিলেন। দ্বিতীয় প্রশ্ন করা হলো, ওমা আনতা, আপনি কি কারণে প্রেরিত হয়েছেন, কেন আপনাকে প্রেরণ করা হয়েছে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিলেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি আমাকে সারা পৃথিবীর মানুষের জন্য নবী করে পাঠিয়েছেন, রাসূল করে পাঠিয়েছেন। তিনি এই উত্তরটা দিয়ে দিলেন। তারা উত্তর পেয়ে খুশি হয়ে গেল। তারপরে তারা যেতে চাইছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, একটা আয়াত তোমরা শ্রবণ করে যাও, তার দলিল তোমরা নিয়ে যাও। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি তার দলিল দিয়ে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, এই করে তিনি পড়তে আরম্ভ করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদের সম্মুখে আয়াতটা পঠন করলেন, পাঠ করলেন। তারা শুনে মুগ্ধ হয়ে গেল। তারা শুনে রাসূলের এই মুখের বাণী শুনে তারা মুগ্ধ হয়ে গেল। আবার তারা রিকোয়েস্ট করলো রাসূলকে, হে নবী গো, আপনি কি আবার আমাদেরকে শোনাতে পারবেন? দ্বিতীয়বারও বিশ্বনবী তাদেরকে কোরআনটা শোনা, কোরআনে আয়াতটা শ্রবণ করালেন। আবার তৃতীয়বার তারা বলছে, আপনি কি আমাদেরকে আরো একবার শোনাতে পারবেন? যদি আপনি শোনান আমরা মুখস্থ এবং ঠোঁটস্থ করে নিয়ে আমাদের নেতার কাছে শ্রবণ করাবো। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তৃতীয়বারও তিনি শ্রবণ করিয়ে দিলেন। তারা খুশি হয়ে গেল, তারা খুশি হয়ে গেল। তারা মুখস্থ করে এলো, ঠোঁটস্থ করে এলো। তারা মুখস্থ করে নিয়ে রাসূলের হাতে হাত দিয়ে দুজনায় ওখানে ইসলাম ধর্ম গ্রহণ করে নিল। এবার তারা প্রশ্নের উত্তর এবং আয়াত সঙ্গে করে নিয়ে আপন গন্তব্যস্থলে যেতে আরম্ভ করলো। তারা চলে গেল এলাকায়। এলাকায় যাওয়ার পরে
এবার নেতার সঙ্গে সাক্ষাৎ করলো। নেতার সঙ্গে সাক্ষাৎ যখন হয়ে গেল, আকসাম বিন সাইফির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আকসাম বিন সাইফি তিনি বললেন, তিনার গোত্রের লোকদেরকে একত্রিত হতে বললেন। একত্রিত হয়ে গেল, সকলেই একত্রিত হয়ে গেল, এক জায়গায় বসে গেল। এরকম করে বসে আছে। এবার যে প্রতিনিধি দুটো গিয়েছিল তাদেরকে বলল, তোমাদেরকে যে প্রশ্ন দুটো দেওয়া হয়েছে তার উত্তরটা বলে দাও। তোমরা যখন তাকে জিজ্ঞাসা করছিলে, প্রশ্ন বলছিলে, তার উত্তরটা কি দিয়েছে সেটা আমাদেরকে শুনিয়ে যাও। তখন ওই দুইজন ব্যক্তির মধ্যে একজন বলতে আরম্ভ করলো, আমরা প্রথমে বললাম, মান আনতা, আপনি কে? তিনি কোনো কিছু না বলে তিনি বললেন, আনা মোহাম্মদ ইবনু আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। দ্বিতীয় প্রশ্ন করাতে তিনি বলে দিলেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। তারা উত্তর শুনে ফেলল, তারা বুঝে গেল। তারপরে এবার আয়াতটা তাদের নেতার কাছে পাঠ করলেন। আয়াতটা পাঠ করার সঙ্গে সঙ্গে আকসাম বিন সাইফি বুঝে গিয়েছেন। সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইনি নবী ছাড়া আর কিছু হতে পারেন না। আমার বিশ্বাস হয়ে গেছে, আমার বিশ্বাস হয়ে গেছে। অতএব আমি এক্ষুনি কোরআনের আয়াত শুনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে এলাম। তোমরা কে কে আসো ইসলাম ধর্ম গ্রহণ করতে প্রস্তুত হয়ে যাও। দেখতে পাওয়া গেল ওই সময় সমাজে যত লোক ছিল আকসাম বিন সাইফির সঙ্গে 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 সবাই মিলে হাত তুলে ইসলাম ধর্ম গ্রহণ করে এলো। পড়ে এলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সকলেই এক বাক্যে স্বীকার করে নিয়েছিল তারা রসুলকে পেয়ে, এই কালেমা পেয়ে, এই কুরআন পেয়ে তারা এক বাক্যে ইসলামকে গ্রহণ করে নিয়েছিল। আর আমরা আজ ইসলাম পেয়ে ইসলামকে অবহেলা করছি। কোরআনকে আমরা পড়ি না, কোরআনের কথা আমরা শ্রবণ করি না। এখানে কোরআনের আলোচনা চলছে, রাস্তায় মেলা চলছে, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কোরআনের সভা চলছে, আর এখানকার লোক রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এদের মতো হতভাগা আর কে হতে পারে? যেখানে কোরআনের আলোচনা চলে সেখানটা ছেড়ে দিয়ে, সেই জায়গা ছেড়ে দিয়ে অন্য জায়গায় বসে থাকে। এদের মতো হতভাগা আর কে হতে পারে? এরা নিজের জায়গা ছেড়ে দিয়ে অন্যের জায়গা খুঁজে বেড়ায়। এখানে প্লেস করা আছে, এখানে জায়গা করা আছে, আর গেটের সম্মুখে দাঁড়িয়ে আছে। ও নিজের প্লেসে বসবে না, নিজের জায়গা বসবে না, সে দাঁড়িয়ে থাকতে বেশি পছন্দ করে। ও ভেবে নিয়েছে, যাবো জালসার প্যান্ডেলটা দেখবো, 2 মিনিট শুনবো ওই বক্তার সুরটা কেমন, বক্তা কি কথা বলে, এটা শুনে যদি ভালো লাগে থাকবো, নাহলে ওখান থেকেই হেঁটে চলে যাব। এইরকম মনোভাব যদি নিয়ে আসেন, আপনার কোনোদিন পরিবর্তন হবে না, আপনার জীবনের পরিবর্তন আসবে না। আপনি পরিবর্তন হওয়া বলে আপনি সভা শুনতে আসুন, তাহলে পরিবর্তন হওয়া যাবে। এই আয়াতের মধ্যে মহারব্বুল আলামিন 3টি জিনিসের আদেশ করেছেন, আর 3টি জিনিসকে আপনার নিষেধ করেছেন। 1 নাম্বার হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। মহান আল্লাহ আদেশ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ইনসাফ প্রতিষ্ঠিত করতে বলেছেন, ওয়াল ইহসান, সদাচরণ করতে বলেছেন, ওয়া ইতাইদিল কুরবা, আর তোমরা আত্মীয়দের দান করো। তাহলে 3টি জিনিস তিনি বলেছে, আদেশ করেছেন। এই 3টি জিনিস আপনাকে মেনে নিতে হবে। আর 3টি জিনিস নিষেধ করেছেন, ওয়ান্নাহুনা আনিল মুনকার ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। 3টি জিনিস আদেশ করেছেন, 3টি নিষেধ করেছেন। এটা আপনাদেরকে ওসিয়ত করেছেন, নসিহত করেছেন, ওয়াজ করেছেন। মহান আল্লাহ বলেছেন,
তোমরা অশ্লীলতা থেকে বেঁচে যাবে, অশ্লীলতা থেকে তোমরা দূরে থাকবে, অসৎ কর্ম থেকে তোমরা দূরে থাকবে, সীমা অতিক্রম করবে না। 6টা জিনিস বলেছে, 3টি মেনে নিতে বলেছে, 3টি করতে বলেছে, আর 3টি আপনার নিষেধ করেছেন। 1 নম্বর হচ্ছে ইনসাফ। ইনসাফ কায়েম করতে হবে। বাড়ি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত, বাড়ি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত ইনসাফ থাকতে হবে। ইনসাফ যদি না থাকে সমাজ এমনিই নষ্ট হয়ে যাবে। ইনসাফ কায়েম করতেই হবে। এখন বাড়ির ভিতরেও ইনসাফ নাই, বাড়িতেও ইনসাফ নাই। এক ছেলের নামে 10 কাঠা জমি লিখে দিয়েছে, এক ছেলেকে এমনিই রেখে দিয়েছে। ছেলেদেরকে সব সম্পত্তি আপনার লিখে দিয়েছে, মেয়েদেরকে ফাঁকি দিয়ে দিয়েছে। এটা কি ইনসাফ হলো? এটা ইনসাফ হলো না। ইনসাফ নাই। দুনিয়াতে কোথাও ইনসাফ খুঁজে আর পাওয়া যাচ্ছে না। এই দুনিয়াতে ইনসাফ বলে কোনো জিনিস আর নেই, সমাজেও নেই, আপনার রাষ্ট্রেও নেই। আপনার একজন ব্যক্তি, একজন সম্ভ্রান্ত ঘরের লোক আপনার একটা দোষ করেছে, একজনকে 1 থাপ্পড় মেরেছে, একজনকে 1 থাপ্পড় মেরেছে। এবার ওই ব্যক্তিটা দেখতে পাওয়া গেল সম্ভ্রান্ত ঘরের লোক, আর মেরেছে থাপ্পড়টা একটা গরিব মানুষকে। বিচার করবে কে? আমাদের দেশের নেতা, আমাদের গ্রামের নেতা, আপাতত নেতা আমাদের প্রধান, আমাদের চেয়ারম্যান। এবার মেরেছে চর যাকে, তার লোকজন কিছুই নেই। এবার যে চর খেয়ে জ্বর মেরেছে তার প্রচুর লোক আছে। দেখতে পাওয়া গেল ওখানে আপনার ইনসাফ থাকলো না, বেইনসাফ হয়ে গেল। বিচারটা করলো যে চর মেরেছে তার হয়েই আপনার বিচার করলো, যে চর খেয়েছে তার হয়ে বিচার করলো না, তাহলে ইনসাফ থাকলো না। এরকম সমাজ আপনার চলছে। এখন আপনার চুরি করেও ভাইরাল হওয়া যায়, এখন চুরি করেও ভাইরাল হওয়া যায়। বাংলাদেশে একজন ব্যক্তি চুরি করে ভাইরাল হয়ে গেছে, চুরি করে ভাইরাল হয়ে গেছে। এই তো দেশ, এই তো রীতিনীতি চলছে আপনার দেশের অবস্থা। দ্বিতীয় নাম্বার বলেছে অল ইহসান। ইহসান মানে সদাচরণ। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, মানুষের সঙ্গে উত্তম ব্যবহার করতে হবে। আপনি বাসে চলছেন, আপনি ট্রেকারে চলছেন, বাসে উঠতে যেয়ে আপনার একজন ব্যক্তির সঙ্গে আপনার গালে কনির গুতা লেগে গেল, কনির গুতা লেগে গেল, আর সঙ্গে সঙ্গে আপনি বলে উঠলেন আপনার কপালে চোখ নেই, আপনি কি দেখতে পান না? আপনি দেখে ওঠেন না কেন? আপনার ব্যাগটা সামলাতে পারেন না? আপনি ঝেড়ে দিলেন। আপনার মুখে যা আসলো তাই বলে আপনি তাকে ধুয়ে দিলেন, ঝেড়ে দিলেন। ওই ব্যক্তি আপনার কথা মনে রাখবে, লোকটা এত খারাপ, লোকটা এত খারাপ। একটু লেগে গিয়েছে উঠতে যে, আর এত কথা বলে দিল। সারা জীবন আপনাকে মনে রাখবে ওই ব্যক্তি। ওই লোকটার ব্যবহার ভালো ছিল না। আপনি যদি বলতেন ভাই ঠিক আছে, কোনো সমস্যা নেই, উঠুন বসুন, তাহলে আপনাকে সে ওটাও মনে রাখতো যে লোকটা অতি সুন্দর ভদ্র। এটা সে বুঝতে পারত। সদাচরণ আজ দুনিয়াতে নাই। মহিলারা যখন আপনার ঝগড়া করে, একটা কিছু হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে মুখে যত অশ্লীল বাক্য আছে সব ওখানেই ছেড়ে দিল, প্রয়োগ করে দিল, সব বলে দিল, একটু বাকি থাকলো না। ওর ব্যবহার মানুষ বুঝে গেল এই মেয়েটা আসলেই খাতরা মেয়ে, ভয়ঙ্কর মেয়ে, একে লড়া যাবে না, এর কথা খুবই খারাপ। আপনি ব্যবহার ঠিক করুন, আপনার ব্যবহার দেখে মানুষ মুগ্ধ হয়ে যাবে। আপনার ব্যবহার দেখে মানুষ বলবে যে ছেলেটার ব্যবহার অতি সুন্দর, ছেলেটা অতি ভদ্র। ব্যবহার ঠিক করতে হবে। রসুলের ব্যবহার দেখেই ইসলাম আপনার প্রতিষ্ঠিত হয়েছিল। রসুলের ব্যবহার দেখে দেখেই মানুষ এমনি ইসলাম গ্রহণ করেছিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তায়েফের ময়দানে আপনার ইসলামের প্রচারে গিয়েছিলেন। বিশ্বনবীকে পাথর মেরে
গোটা শরীর রক্তে রাঙিয়ে দেওয়া হয়েছিল। বিশ্বনবী তিনি আপনার অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন তায়েফের ময়দানে, তায়েফের মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। যখন জ্ঞান ফিরে আসলো, আল্লাহ রসুলকে বলা হলো, ফেরেশতারা বলল, আপনি বলুন, আপনি হুকুম দেন, আমরা কি করব? এই তায়েফের বড় বড় পাহাড়গালা তুলে, দুই দিককার পাহাড় তুলে তাদেরকে পিষিয়ে দিব, ময়দা পিষার মতো তাদেরকে পিষিয়ে দেব, আপনি বলুন, একবার আদেশ করুন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, না, এদেরকে মারা যাবে না, এরা আমাকে চিনতে পারেনি, এরা আমার প্রতি দুর্ব্যবহার করেছে, কিন্তু এর সন্তানের তো চিনতে পারে, এর সন্তানের তো ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে, অতএব যদি এদেরকে শেষ করে দেওয়া হয় তাহলে চিরতরে এরা শেষ হয়ে যাবে। অতএব সঙ্গে সঙ্গে তাদের জন্য দোয়া করেছিলেন। রসুলের চরিত্র, রসুলের ব্যবহার, তার সদাচরণ দেখে মানুষ মুগ্ধ হয়ে গিয়েছিল। সেই জামানায়, আইয়ামে জাহেলিয়াতের জামানায় রসুলকে আপনার উপাধি দেওয়া হয়েছিল আল আমিন। আল আমিন, সত্যবাদী, তারাই উপাধি দিয়েছিল। কি কারণে? তার ব্যবহার দেখে, তার চরিত্র দেখে, তার সদাচরণ দেখে। কোনদিন তার মুখে কোনো গালি গুলুজ শুনেনি, তার মুখে কোনোদিন মিথ্যা কথা শ্রবণ করেনি। এই জামানার ছেলেরা একজন বড় মানুষকে দেখে সম্মান করতে জানে না। আপনি যদি তাকে শাসন করতে যান তাহলে আপনার উপরে, মুখের উপরেই বলে দিবে, আমি তোমার বাপের খাই নাকি? না, আমি তোমার খাই, আমি আমার বাপের টাকায় খাচ্ছি, তুমি কি বলবে? তোমার কথা শ্রবণ করব না। আমি আপনার মোটর সাইকেল চালিয়ে যাচ্ছি মথুরাপুরে, আমরা মোটর সাইকেল চালিয়ে যাচ্ছি, আর রাস্তায় একটা ছেলে ঢেললি দাঁড়িয়ে আছে। আমি মুরব্বি সাহেব মানুষ, আমি যাহা গেলাম তাতে আমার গায়ে ঢেলটা মেরে দিল। এই তো সমাজ, এই তো সন্তান। পিতা মাতাও যেমন হয়ে গিয়েছে, এরা সন্তানকে সঠিক করতে পারে না, সন্তানকে আখলাক, চরিত্র ঠিক করতে পারে না। যেমন সমাজ হয়ে গিয়েছে, সন্তানরাও, বাচ্চারাও ওই রকমই হয়ে গিয়েছে। এখন সমাজে এইরকম অশ্লীলতা ঢুকে গিয়েছে, প্রবেশ করে গিয়েছে, অশ্লীলতায় ভরপুর হয়ে গিয়েছে। মানুষ আর পরিবর্তন হচ্ছে না, অহরহ জালসা শ্রবণ করছে। প্রত্যেকের মোবাইলে আপনার বড় বড় আলেমদের জালসা চলছে, তারপরেও কোনো রিয়াকশান নেই, কোনো রকমের কোনো পরিবর্তন নেই। এরা পরিবর্তন হচ্ছে না, শুনছে আর এই কান দিয়ে বেরিয়ে যাচ্ছে। এরা পরিবর্তন হবে কখন? আল্লাহর আযাব তো আসবেই, আল্লাহর আযাব তো আসবেই, কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহর আযাব রক্ষা করতে হলে আপনাকে পরিবর্তন হতে হবে, আপনার সমাজ পরিবর্তন হতে হবে, সমাজে আপনার মুসল্লি বাড়াতে হবে, আপনার মুসলিমদেরকে নমাজি হয়ে যেতে হবে, আপনার চরিত্রের পরিবর্তন করতে হবে। তবে আপনার সমাজ যদি পরিবর্তন হয় তবে, নচেত নয়। তারপর বলছে ইতা ইদিল কুরবা, 3 নাম্বার হচ্ছে ইতা ইদিল কুরবা, আত্মীয়দের দান করতে হবে। আপনি জালসাতে 10,000 টাকা দান করে আসলেন, আপনার পিতা খেতে পায় না, আপনার আব্বাজান খেতে পায় না, আপনার ভাই খেতে পায় না, আপনার ভাইয়ের অসুখ হয়েছে, আর আপনি মাদ্রাসায় 20,000 50,000 টাকা দান করে চলে আসলেন, আর আপনার ভাই অসুখ দেখানোর জন্য টাকা খুঁজে পায় না। এই দান আল্লাহ কবুল করবে না। অতএব আপনি আপনার নিকট আত্মীয়দের দান করবেন, যারা অসহায়। আপনার যদি বাবাও হয়, যদিও আপনার বাবা হয়, যদিও আপনার ভাই হয়, যদিও আপনার বোন হয়, যদিও আপনার চাচা হয়, আপনি আগে তাকে দেন, তারপরে অন্যকে দান করবেন। এটা আল্লাহ শিক্ষা দিয়েছেন। এই 3টি জিনিস তোমরা মেনে নিবে। 1 নাম্বার ইনসাফ প্রতিষ্ঠিত করবে, 2 নাম্বার সদাচরণ, ভালো ব্যবহার, উত্তম ব্যবহার করবে, 3 নাম্বার ইতা ইদিল কুরবা, আত্মীয় স্বজনকে দান করবে। আর 3টি কখনোই করবে না, কখনোই করবেন না, সেটা হচ্ছে অশ্লীলতার কাছেই যাবে না, অশ্লীলতার কাছেই যাবে না। আর মন্দ কথা বলবে না, অসৎ কাজ করবে না, আর সীমা অতিক্রম করবে না। অনেক মানুষ আছে আপনার এমনি সীমা অতিক্রম করে। একজন ব্যক্তি আপনার বিড়ি টানছে চলে যাচ্ছে, একজন ব্যক্তি
রাস্তা দিয়ে বিড়ি টানছে আর চলে যাচ্ছে, আর একজন ব্যক্তি দেখে বলছে এই মৌলবি সাহেব আসছে, বিড়ি টেনো না, ফেলে দাও। ও তখন বলছে আমি তো আল্লাহকেই ভয় করি না, আমি তো আল্লাহকেই ভয় করি না, তো মৌলবিকে আর দেখে কি ভয় করবো, ও টেনে চলে যায়, কোনো সমস্যা হবে না। এরকম লোক সমাজে অনেক আছে। এ নমাজও পড়ে না, এ আলেমও মানে না, ইমামও মানে না, কাউকে মানে না, এ সমাজও মানে না। এ সমাজের এক ক্যান্সার, সমাজের এক ক্যান্সার। এরা বলে আমরা মুসলিম, এরা কে বলে আমরা মুসলিম। এইরকম মুসলিমের সমাজ ভরপুর হয়ে গিয়েছে, এইরকম মুসলিমের সমাজ ভরপুর হয়ে গেছে। নামাজ নাই, রোজা নাই, সিয়াম নাই, জাকাত নাই, দান নাই, কিচ্ছু নাই, তারপরে বলে আমি মুসলিম, তারপরেও বলে আমি মুসলিম। এইরকম মুসলিমে আপনার সমাজ ভরপুর। এরা আল্লাহর ভাষায় মুসলিম না, এরা আল্লাহর ভাষায় মুসলিম না, এরা হচ্ছে আল্লাহর আইনকে অমান্য করেছে। অবশ্যই এর জন্য শাস্তি পেতেই হবে, পেতেই হবে, কেউ রক্ষা করতে পারবে না। যাক, আমার টাইম ধরে দিয়েছে, সময় নেই, অনেক লম্বা সময় লাগতো। যাক, সংক্ষেপে আপনার সম্মুখে কিছু বলে দিলাম। আল্লাহ যেন আমাদের সকলকে মানার তৌফিক দান করেন, আমিন। আখির দোয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।